দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের গোবিন্দপুর মাঝিপাড়া এলাকার সুমন শান্ত রায়ের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে 2 ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় 4 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। গত মঙ্গলবার রাত 8টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নিভাতে চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আমি যখন শুতেছিলাম, যখন টিভি দেখতেছি, দেখি পটপটি শব্দ উঠছে। সিনটা আমি তো এমনি নাকি আমার বড় ভাইয়ের সুইচের সমস্যা, এই জন্য মনে করছি এটার জন্য সমস্যা। দেখি ঘরের দোর খুলি থেকে এই জায়গা উপরে টিনের উপরে আগুন পড়তে, খালি ধাও ধাও করে জ্বলতেছে। খালি টিউরি মারলাম, সবাই আগেও আগুন ধরছে। আমি ঘর থেকে বের হয়ে দেখি আগুন। পরে আমি চিকাচিকি করলাম, সবাই এসে জড়ো হলো। সবাই দেখলো, পরে সবাই জল ঢালাঢালি। তারপর তো আগুন বন্ধ হচ্ছে না। তারপর তো ধাঁধা করে আগুন খালি জ্বলতেইছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন ৩ নং সিংড়া ইউনিয়নের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন। পরে কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এর পক্ষে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান লাফলু সহ আরো অনেকে। আমরা এখন অসহায়, আমাদের পাশে দাঁড়াইছে, আমরা খুব খুশি। আমাদের সবকিছু শেষ হওয়ার পরে আমাদেরকে এসে সাহায্য করতে যেতে খুব ভালো লাগতেছে। আমাদের বিপদে যে পাশে আসবে, অনেক ভালো আমাকে লাগতেছে। সুমন শান্তর ঘরে গতকাল শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডে তার ঘরগুলি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ভস্মীভূত হয়। এই খবর আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন জানার পরে, আমরা বলার পরে উনি আমাদেরকে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন যে এই জায়গাটি পরিদর্শন করার জন্য এবং এই পুড়ে যাওয়া সুমন শান্তর পাশে দাঁড়ানোর জন্য। এই কারণে আমরা ঘোড়াঘাট উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির উদ্যোগে আমরা জরুরিভাবে এখানে এসেছি। আমরা পরিদর্শন করলাম। আমরা আমাদের জাহিদ সাহেবের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে আমরা তাদের এই ঘর পুনর্নির্মাণের জন্য কিছু আর্থিক সহযোগিতা করলাম এবং আগামী দিনে আরও তাদেরকে সহযোগিতা আমরা করব। এই ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে, এটা আমরা নিজে চোখে দেখে গেলাম। এই সম্প্রদায় অর্থাৎ আমাদের সনাতন ধর্মের মানুষকে বিএনপি যে মূল্যায়ন করে এবং সনাতন ধর্মের মানুষের উৎসবগুলোতে আপনারা দেখেছেন যে বিগত পূজার সময় এই আমরা বিএনপি তাদের পূজা মণ্ডপ দিনরাত পাহারা দিয়েছি যেন তারা সুষ্ঠু সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে। এবং আজকে এখানে আমরা আসার কারণে আমরা এটা বার্তা দিতে চাই যে আপনার সনাতন ধর্ম হিন্দু সম্প্রদায়ের মানুষের সাথে বিএনপি আছে। তাদের যে কোনো বিপদের সময় বিএনপি তাদের পাশে দাঁড়াবে।